দর্শক, আমার পিছনে দুটো ব্যানার দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার পিছনে যে দুটো ব্যানার দেখতে পাচ্ছেন, এখানে হ্যাঁ এবং না ভোটের ভারসাম্য, অর্থাৎ এটার তাৎপর্য কী সেই বিষয়ের উপরে উল্লেখ করা হয়েছে। তো আমার পিছনে যে দুটো ব্যানার দেখতেছেন, এই দুটো ব্যানারের মধ্যে যা বিষয়বস্তু লেখা আছে তার মধ্যে চারটি বিষয় আমি উপস্থাপন আপনাদের সামনে করতেছি। তো বিষয়টা বলতেছি একটু। নির্বাচনকালীন, প্রথম বিষয়টা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা হচ্ছে আগামী জাতীয় সংসদ হইতে 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের নির্বাচিত দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত 100 সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সংসদের অনুমোদন দরকার করা হবে। তৃতীয় হচ্ছে সংসদে নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতির নির্বাচন, মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিল বর্ণিত যে 30টি বিষয় জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। চতুর্থ বিষয় যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হইবে। এছাড়াও অনেকগুলি বিষয় রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, আপনারা জেনে থাকবেন। এবার আপনি এগুলার পরবর্তীতে আপনি চিন্তা করবেন হ্যাঁ এবং নাতে ভোট দেবেন, কোনটাতে দেবেন সেটা আপনি ঠিক করে নেবেন। ভালো থাকবেন।